বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান দরসে হাদিস। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রিয়াদুস সালিহিনের ৪র্থ খণ্ড থেকে কোনো মুসলমানের প্রতি অযথা খারাপ ধারণা করা প্রসঙ্গ নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রথমেই আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন। অর্থাৎ ইমানদার বান্দারা, তোমরা যারা ইমান এনেছ, অর্থাৎ আমানু, আমাকে মেনে চলো, বিশ্বাস করো, বিশ্বাস স্থাপন করেছ, উঠতে বসতে চলতে ফিরতে জীবনের সমস্ত কাজে আমাকে যারা প্রভু হিসাবে মেনে নিয়েছ, তাদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ইমান এনেছ, আমার প্রতি ইমান প্রদর্শন করেছ, কাসীরাম মিনাজ-যন, এই খারাপ ধারণা তোমরা অন্তরে পোষণ করবে না। খারাপ ধারণার কিন্তু অনেকগুলো কুফল রয়েছে, যেটা আমরা ধারাবাহিকতার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বা'দায-যন ইসমুন, অর্থাৎ এই খারাপ ধারণা হচ্ছে সবথেকে বড় গুনাহ। কেননা আপনি কোনো মানুষের প্রতি অন্তর থেকে একটি খারাপ ধারণা পোষণ করলেন, অনুমান করে চিন্তা করলেন যে তিনি তো এভাবে বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো তাকে অন্যভাবে পাচ্ছি, এখন তো তাকে সেভাবে পাচ্ছি না যেভাবে আগে পেতাম, এমনটি ধারণা করলেন, অথবা একটা বাজে ধারণা পোষণ করে তার ব্যাপারে একটু কুৎসা রটিয়ে ফেললেন বা না জানা সত্ত্বেও একটু বলে ফেললেন। এর জন্য আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, গুনাহগার হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অর্থাৎ আপনি যা শুনলেন সেটাই প্রচার করতে থাকলেন, বলতে থাকলেন মানুষের কাছে, কিন্তু আপনি জানেন না সেটা সত্য না মিথ্যা। আপনি শুনেই প্রচার করা শুরু করে দিলেন। এখন এই কথা যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য আমি আপনি যথেষ্ট হয়ে যাব। শুধু শুনে প্রচার করেছি এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন যে কোনো কিছু শুনবার পরেই প্রচার না করা। এবং আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে খারাপ ধারণা করা, অনুমান করা, এইগুলো করা যাবে না। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং মুখ অপর মুসলমান হতে সবসময় নিরাপদে থাকে। অর্থাৎ আপনার হাত এবং মুখ থেকে সবসময় অপর মুসলমান যেন নিরাপদ থাকে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনার কোনো কথার দ্বারা যেন কোনো মুসলিম প্রতিবেশী, মুসলিম ভাই, মুসলিম নিকটাত্মীয়, নিকটের কোনো মুসলিম ব্যক্তিত্ব, তারা যেন কষ্ট না পান, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার হাত দ্বারাও কারো যেন ক্ষতি না হয়, অর্থাৎ আপনার মুখ এবং হাতের দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না, ক্ষতি হবে না এবং অনিরাপত্তায় থাকবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না, এমনটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি একজন প্রকৃত মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খারাপ ধারণার ব্যাপারে শুধু যে দুটি হাদিসের কথা উল্লেখ করলাম, মুসলমানদের নিরাপত্তা আপনাকে রাখতে হবে, মুসলমানদের সাথে ভালো আচরণ করতে হবে, এছাড়াও আরও অনেক অনেক হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তেমনই আরও একটি হাদিস হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে হাদিসটি হলো, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, অর্থাৎ তোমরা সাবধান, মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকবে, কেননা এই খারাপ ধারণা হচ্ছে সবথেকে বড় মিথ্যা। আকযাবুল হাদিস উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে যত ধরনের খারাপ ধারণা, কুধারণা, কুপ্রবৃত্তি,
খারাপ চিন্তা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু নিজেদের এই খারাপ ধারণা থেকে, খারাপ চিন্তা থেকে অনেক সময় সামনাসামনি মানুষকে কষ্ট দিয়ে ফেলি, একটা বাজে কথা বলে ফেলি, কঠোর কথা বলে ফেলি। আবার দেখা যায় মানুষের পিছনে পিছনে অনেক সময় বলে যাই। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, অর্থাৎ যারা মানুষদেরকে সরাসরি সামনাসামনি ধিক্কার দিবে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়াবে, তারা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে যাবে তারা। এজন্য যখনই আমরা চলাফেরা করব, খেয়াল রাখবো যে আমার কোনো ভাই যদি কোনো ভুল করে ফেলে, তখন আমরা কি করব? প্রথমে তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব উত্তম ভাষায়, এবং তার ভুলগুলো তাকে গোপনে ধরিয়ে দিব। দেখুন, আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপনে ধরিয়ে দেন, তাহলে দুটি লাভ। এক নম্বর লাভ হলো, আপনি যে ভাইয়ের ভুলটা ধরিয়ে দিচ্ছেন, তিনি হয়তো অবগত ছিলেন না, অথবা তিনি বুঝতে পারেননি, না বুঝে ভুলটি করছেন। তিনি যদি এই ভুল থেকে বিরত থাকেন, তাহলে তিনি যে আপনার কারণে ভুল থেকে ফিরে এসে সৎ কাজগুলো করছেন, এর থেকে বোনাস হিসাবে আপনার আমলনামায় একটা পার্সেন্টেজ, নেকির পার্সেন্টেজ আমলনামায় জমা হয়ে যাচ্ছে। আরেকটি হলো, আপনি আপনার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করেছেন, ইজ্জত রক্ষা করেছেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যদি কোনো মুসলমান ভাইকে আমরা দেখি যে ভুল করে ফেলেছেন, তাহলে আমরা সরাসরি মানুষের সামনে, লোকমুখে তাকে উচ্চ স্বরে না বলে তাকে আলাদা ডেকে নিয়ে তারপরে তাকে উপদেশ দিব, অথবা তার ভুলকে ধরিয়ে দিব। একবার ভুল ধরিয়ে দেওয়া কি শেষ হয়ে যাবে? না, একবার ভুল ধরিয়ে দিয়েছেন, কিন্তু সেই ভাইটি পরবর্তীতে আবারও ভুল করছে, তখন আপনার দায়িত্ব হলো দ্বিতীয়বার তাকে আবারও ভুল ধরিয়ে দেওয়া। দেখছেন যে দুইবার ভুল ধরিয়ে দিয়েছেন, এরপরও তিনি ভুলকে সংশোধন করছেন না, আপনি তাকে আবারও ভুল ধরিয়ে দিন। এভাবে করে বেশ কয়েকবার যখন ভুল ধরিয়ে দেবার পরে যখন দেখছেন যে তিনি সংশোধিত হচ্ছেন না, তখন তার যে গার্ডিয়ান রয়েছে, তার যে দায়িত্বশীল রয়েছে, তার কাছে গিয়ে বলুন যে আপনার অধীনস্থ তাকে এভাবে ইস্তেসাব দিয়েছি, কিন্তু সে নিজেকে শুধরে নিচ্ছে না। এটা একজন মুসলমান ভাই হিসাবে আপনার দায়িত্ব। যখন দেখলেন যে তার গার্ডিয়ানকে আপনি বিষয়টি অবগত করবার পরেও তারা এটাকে ঠিক করতে পারছে না, তখন আপনি যদি আপনার কাছে কোনো ক্ষমতা থাকে বা আপনার কাছে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাকে শুধরে নেবার জন্যে, তখন আপনি তাকে সেভাবে বলতে পারেন। তবে প্রথমেই আপনি তাকে ধিক্কার দিতে পারেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি যারা ধিক্কার দেয় তারা ধ্বংস হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। পরের বিষয় হচ্ছে পেছনে মানুষের দোষ চর্চা করে বেড়ানো। দেখুন, আপনি একজন মানুষের দোষ পিছনে পিছনে চর্চা করলেন, তিনি যদি প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য গীবত হয়ে যাচ্ছে। আর তিনি যদি দোষী না হয়ে থাকেন, তাহলে সেটা হয়ে যাচ্ছে তহমত, অথবা সেটা হয়ে যাচ্ছে আপনি তার বিরুদ্ধে অপপ্রচার করছেন, অপবাদ দিচ্ছেন। এই অপবাদের শাস্তি হলো, আপনি কাউকে জেনে বুঝে অপবাদ দিয়ে ফেললেন। এখন যার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, তিনি যদি আপনাকে ক্ষমা করে না দেন, তাহলে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না, যতদিন না এমন একটি ঘটনা আপনার নিজের দিকে না ঘটছে। অতএব কতটা ভয়াবহ এবং কতটা মারাত্মক একটা বিষয় একটু চিন্তা করে দেখুন। এজন্য বিশেষ করে আমরা সমালোচনা করবার ক্ষেত্রে, মানুষের পিছনে কথা বলার ক্ষেত্রে, দোষ ত্রুটি বর্ণনা করার ক্ষেত্রে শতভাগ সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ তাআলা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের দোষ, ভুল এগুলোকে গোপন রাখবেন। অর্থাৎ আমাদের নিজেদের দায়িত্ব হলো, আমাদের কোনো ভাই যদি ভুল করে ফেলে, এই ভুলকে মানুষের কাছে প্রচার না করে তাকে সংশোধনের উদ্দেশ্যে ইহতিসাব দেওয়া, তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে ভুলগুলো বোঝানোর চেষ্টা করা, এবং তার ভুলগুলোকে প্রচার না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব চমৎকারভাবে আরও একটি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলেছেন যে কোনো মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করে। অর্থাৎ আমি যদি ভালো হই, আমার যদি কোনো ত্রুটি নাও থাকে, আমার অপর এক মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে আমি বর্ণনা করছি, তার দোষ, তার ভুল, এগুলো বর্ণনা করবার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী নিজেও উত্তম মানুষ থেকে খারাপ মানুষে পরিণত হয়ে যাচ্ছি। দেখুন, আরেকটি হাদিস এই মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি, অর্থাৎ যার অন্তরের মধ্যে মিন কিবর উল্লেখ করেছেন, যে যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে, মিসকালা যাররাতিন, যাররা হচ্ছে অণুকে বলা হয়, অর্থাৎ সব থেকে ছোট যে পদার্থ রয়েছে যেটা খালি চোখে দেখা যায় না। এক সময় পূর্বের সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে যাররা বলতে বোঝানো হতো সরিষা দানাকে, কেননা সরিষা দানা সমপরিমাণ কোনো কিছুকে, কেননা ওই সময়ে উদাহরণ দেওয়ার জন্য সবথেকে ছোট হিসাবে সরিষা দানার উদাহরণ দেওয়া হতো। তো বর্তমান সময়ে যেহেতু অণুকে বোঝানো হয়, তো মিসকালা যাররাতিন এরপর উল্লেখ করেছেন কিবর, অর্থাৎ যার অন্তরে একেবারে অণু পরিমাণ সামান্যতম অহংকার যার অন্তরের মধ্যে রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর ইতিপূর্বে যে হাদিসগুলো আমরা উল্লেখ করেছি এবং আয়াতগুলো আপনাদেরকে জানিয়েছি, এর মূল বক্তব্য হলো আমরা যখন কাউকে হেয় প্রতিপন্ন করি এবং কাউকে যখন আমরা কষ্ট দেই, তখন কিন্তু আত্ম অহংকার, আত্মগরিমা এই জায়গা থেকে অপর একজনকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি এবং অপমানিত করবার চেষ্টা করি, এবং দেখি যে অন্য একজনকে ছোট করতে পারলেই মনে হয় আমরা বড় হব, এমনটি একটা এটা কি কে বলে, এমন একটা ফিলিং আমাদের মধ্যে কাজ করে, অনুভূতি কাজ করে, যার ফলে আমরা অপরকে ছোট করে নিজেরা বড় হতে চাই। কিন্তু মূলত বিষয় কি আসলেই তাই? বিষয়টি একদমই তাই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কিবর যার মধ্যে থাকবে মিসকালা যাররাতিন, একদম জাররা থেকে জাররা, অর্থাৎ একদম অণু থেকে অণু যার মধ্যে থাকবে, সেও জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ কোনো ভাইয়ের সাথে কথা বলার ক্ষেত্রে, সংশোধনী দেবার ক্ষেত্রে কখনোই বলা যাবে না যে আমি তো স্পষ্টবাদী, মুখের উপরে বলে দেই। অনেক সময় এমনটিও আমরা শুনি যে আমি স্পষ্টবাদী, কথা বলতে ছাড়ি না, এমনটি কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো এই জাতীয় কথা বলা যাবে না এবং এমন আচরণ থেকে বিরত থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে অন্তরে এই অনুপরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, তখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাহলুহু হাসানা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ তার জুতা সুন্দর হোক, তার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক, এটা তো পছন্দ করে। অর্থাৎ এটা বলে তিনি বোঝাতে চাইলেন যে আমার জামা সুন্দর হবে, আমি সুন্দর সাজানো গোছালো থাকব, এরপর আমার জুতাটা একটু সুন্দর হবে, অর্থাৎ একটু ফিটফাট থাকবো, এটাতেও অহংকার হবে কিনা? তখন আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকার সুন্দর, আর আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। অর্থাৎ নিজে সুন্দর হওয়ার জন্য, সৌন্দর্যমণ্ডিত থাকবার জন্য আপনাদের পোশাক পরিচ্ছদ, সুন্দর চলাফেরা, এগুলো জরুরি। আপনাকে পরিপাটি থাকতে হবে, কেননা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমরা যেটা দেখি যে তিনি সবসময় সুন্দর পরিপাটি হয়ে থাকতেন, তিনি কখনো অগোছালো থাকতেন না, চুলটা সুন্দরভাবে আঁচড়ানো থাকতো, দাড়িগুলো সুন্দর পরিপাটি থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কম ছিল, কিন্তু সবসময় পবিত্রতার সাথে
পরিচ্ছন্নতার সাথে তিনি পড়তেন এবং অপবিত্রতা অপরিচ্ছন্নতাকে তিনি সবসময় অপছন্দ করতেন। আর কোনো মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করতেন তখন তার হাত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘ্রাণ, যে সুগন্ধি, সেটা কিন্তু লেগে থাকতো। অর্থাৎ বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সুন্দর ছিলেন এবং তিনিও সৌন্দর্যকে পছন্দ করতেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো আল্লাহ তাআলা তিনি চমৎকার, সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। আর সেই আল্লাহ তাআলার ধারাবাহিকতা, আদেশের ধারাবাহিকতা রক্ষার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবন আদর্শের মধ্যে সৌন্দর্যকে বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা সৌন্দর্যের অধিকারী হতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে সেটা চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে খলাকা হাসানা কথাটি উল্লেখ করেছিলেন, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী, এবং বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে বলেছেন যে আমার নবীকে তো আমি উত্তম চরিত্রের আদর্শ হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন যে ইন্নাহু লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আমার যে হাবিব রয়েছে তার চরিত্রের আদর্শ আযীম চরিত্রের আদর্শ, উন্নত চরিত্রের আদর্শ, এর থেকে আর উন্নত চরিত্র পৃথিবীতে হয় না, হতে পারে না। অতএব আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর অনুকরণ করতে গিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে এমনভাবে সাজাবো যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কেননা মানবতার অগ্রদূত ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসের কথা মনে পড়ে যাচ্ছে, আপনারা সকলেই ইতিপূর্বে হয়তো এই কথাটি বহুবার শুনেছেন যে একবার মক্কার লোকেরা সমস্ত তাদের যে আসবাবপত্র রয়েছে, সন্তানাদি রয়েছে, পশু রয়েছে, সব কিছু নিয়ে দলে দলে পাহাড়ের উপরে চলে যাচ্ছিল। আর তারা বলাবলি করছিল যে মক্কায় এমন একজন লোক এসেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটি পাগল, তার সাথে যদি কারো সাক্ষাৎ হয় তাহলে সে দলে দলে মানুষকে ধর্মান্তরিত করছে, মুসলমান বানিয়ে নিচ্ছে। এই মুহাম্মদ লোক ভালো নয়, আমরা তার ভয়ে পাহাড়ের উপরে চলে যাচ্ছি। এমনটি গুজব উঠল এবং লোকেরা দলে দলে পাহাড়ের উপরে যেতে শুরু করলো। বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, হজে বা উমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে সেখানে পাহাড়গুলো আমাদের দেশের মতো স্বাভাবিক বা এ সমস্ত ছোট পাহাড় নয়। সেখানকার পাহাড়গুলো অনেক বড়, কিছু কিছু পাহাড় রয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত বড়, উঁচু হয়ে থাকে। আমরা যখন তায়েফে যাচ্ছিলাম, পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে বিমানে বা হেলিকপ্টারে উঠলে নিচের দৃশ্যগুলো যেমন একদম ছোট ছোট দেখা যায়, দৃষ্টিগোচর হয় না, পাহাড়ের উপর থেকে আমার কাছে মনে হচ্ছিল যে তেমনই কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নিচে শুধু বোঝা যায় যে এখানে আলো জ্বলছে, বিশেষ করে রাতের বেলার দৃশ্য, এবং দিনের বেলা তো খুব বেশি দেখা যায় না। অনেক সময় পাহাড়ের উপর থেকে মেঘমালা এসে নিচের দৃশ্য অদৃশ্য করে দেয়। তো বিশেষ করে এত উঁচু পাহাড়, এরকম বেশ অনেক বড় অনেক পাহাড় রয়েছে। আর আমাদের দেশের পাহাড়গুলোতে মাটি রয়েছে, কিন্তু সেখানকার পাহাড়গুলো বিশেষ করে পাথর, বালু, এ জাতীয় বিশেষ করে অনেক বড় বড় পাথরের পাহাড় রয়েছে। তো সেখানে লোকেরা যখন চলে যাচ্ছিল পাহাড়ের দিকে, এই পাহাড়ে হেঁটে ওঠা কিন্তু সাধারণ কোনো কথা নয়। বিশেষ করে বাঙালি ভাইরা যারা রয়েছেন, ওহুদ পাহাড়ের পাশেই যে রোমা পাহাড়টা রয়েছে, অর্থাৎ ওখানকার ছোট একটা পাহাড়, এখানে অনেক সময় অনেক হাজি ভাইরা ওঠেন জিয়ারার সময়, বিশেষ করে যেখানে 40 জন সাহাবায়ে কেরামের কবর রয়েছে তার সাথেই যে পাহাড়টি অবস্থিত। এখানে ওঠার সময় অনেক হাজি ভাইরা দেখেন যে উঠতে গিয়ে হাঁপিয়ে যান, অনেক কষ্ট হয়ে যায়। তো এই ছোট্ট একটা পাহাড়ে যখন আমরা উঠছিলাম, আমি উঠতে পারিনি, কষ্ট হয়ে গিয়েছিল। তো তখন অনুভব করেছিলাম যে এই ছোট্ট পাহাড়ে উঠতে গিয়ে আমরা এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমায়ের বিশাল ভারী যে আসবাবপত্রের যে ব্যাগ রয়েছে, যে বস্তাটি রয়েছে, সেটি নিজের কাঁধে করে মাথায় করে নিয়ে সেই বিশাল পাহাড়ের উপরে উঠিয়েছেন। এবং পাহাড়ের উপরে ওঠানোর পরে যখন
ঘটনাচক্রে নিজেকে পরিচিত করালেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা কিন্তু এক মুহূর্তের জন্য দেরি করেননি, সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন তিনি, যার ভয়ে, যাকে না জেনে না বুঝে, যার ব্যাপারে গুজব রটিয়ে মানুষেরা নিজের বাসস্থান ছেড়ে দিচ্ছিল, তাদেরকে সহযোগিতা করেছেন না জেনে না বুঝে। তিনি জানতেন না যে আমার ভয়ে তারা পালাচ্ছে, যদি জানতেন তখনই হয়তো বোঝানোর চেষ্টা করতেন। তিনি সহযোগিতা করবার পরে যখন বললেন যে এত কষ্ট কেন করছেন, বুড়িমা বলল মুহাম্মাদের ভয়ে আমরা পালাচ্ছি। তখন তিনি পরিচয় দিলেন যে আমি সেই মুহাম্মদ যার কথা আপনারা শুনেছেন। বুড়িমা এক মুহূর্ত দেরি করলেন না। তাহলে চিন্তা করুন কতটা নমনীয় আদর্শ ছিলেন, কতটা আন্তরিক মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো তারই উম্মত, আমরা তো সেই নবীজির উম্মত, সেই নবীজির ভালোবাসার উম্মত। নবীজির শাফায়াত যদি আমাদেরকে পেতে হয়, নবীজির সুপারিশ যদি আমাদেরকে পেতে হয়, তাহলে অবশ্যই নবীজির আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। আর নবীজির অন্যতম আদর্শ হলো কাউকে কষ্ট না দেওয়া, কাউকে হেয় প্রতিপন্ন না করা, কারো বদনাম না করা, কারো সমালোচনা না করা, কারো দোষ ত্রুটি প্রচার না করা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শকে আমাদের সম্মুখে যদি প্রকাশ করতে হয়, যদি অন্তরে ধারণ করতে হয়, তাহলে আমাদেরকে নবীজির এই আদর্শ সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার পরে আমরা সুপারিশ পাবো ইনশাআল্লাহ তাআলা। আর এই আদর্শ সম্পর্কে যদি আপনারা জানতে চান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে চমৎকার এই হাদিসের গ্রন্থটি আমার কাছে রয়েছে। এটা শুধু হাদিসের গ্রন্থই নয়, এর সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াতের সংযোজন রয়েছে। রিয়াদুস সলিহিন এটি বেশ কয়েকটি খণ্ডে রয়েছে। আপনাদের বিশেষ করে যাদের ঘরে রিয়াদুস সলিহিন নেই, কোরআন এবং হাদিসকে ভালোভাবে জানবার জন্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝবার জন্যে রিয়াদুস সলিহিন আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এটার দাম খুব বেশি নয়, সম্ভবত 1000 টাকা বা এর আশেপাশে হবে। আমিও, আমার কাছে সংগ্রহে ছিল না, বেশ কিছুদিন পূর্বে আমি নিয়েছি। আপনারা এই রিয়াদুস সলিহিন থেকে খুব সুন্দরভাবে দিন সম্পর্কে অথেন্টিক তথ্য জানতে পারবেন এবং খুব চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে সাজাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জীবনে চলার পথে আমাদেরকে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সুন্দর একটা গাইড প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে একটা সময় ছিল আমরা অনেককেই বলতে শুনতাম যে তোমরা যেহেতু আলেম নও, তোমরা তো এটা পড়তে পারবা না, এমন একটি কথা কিন্তু প্রচলিত ছিল। ফলে এখন যেহেতু সময় যাচ্ছে আর এবং আমরা সবাই বুঝতে পারছি যে আমাদেরও জানা উচিত, ফলে আপনারা যারা আরবি জানেন না, আরবি পড়তে পারেন না, আপনারা আরবি শেখার চেষ্টা করুন এবং সাথে সাথে যে বঙ্গানুবাদ রয়েছে, একটা সময় আরবিগুলো আমাদের পড়তে হতো উর্দুতে, উর্দু থেকে বাংলায়। এখন কিন্তু সরাসরি আরবি থেকে বাংলা বঙ্গানুবাদ করা কিতাব পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই কিতাবগুলো কিনে সংগ্রহ করতে পারেন, ফলে দিন সম্পর্কে আরও সুন্দরভাবে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দর্শে হাদিস অনুষ্ঠান। আমরা আজকের পর্বে আলোচনা করেছি রিয়াদুস সলিহিনের 4র্থ খণ্ড থেকে কোনো মুমিনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না, এ মর্মে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা। আগামী পর্বে আবারও দর্শে হাদিস অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে